প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, বেশ কিছুদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, পুরো ভিডিওটি আশা করি দেখবেন। আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার কাটিমন আম গাছে কেমন মুকুল এসেছে। সে মুকুলগুলো কিন্তু আজ অবধি ঠিক এতটাই পূর্ণতা পেয়েছে। ভিউয়ার্স, কাটিমন সহ আমার যে ব্রোনাই কিং আম গাছটি রয়েছে সেটি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, আমার কিন্তু প্রত্যেকটি ডগায় আমি মুকুল পেয়ে গেছি। প্রতিটা ডগায় কিন্তু প্রচুর পরিমাণে মুকুল চলে এসছে। ভিউয়ার্স, যে পরিচর্যাগুলো আমি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করেছি, আমি কিন্তু তার কোনো ব্যতিক্রম করিনি। ঠিক এমন পরিচর্যাই কিন্তু আমি এই মুকুলটা পেয়েছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার যে ভিডিওগুলি আমি পোস্ট করেছিলাম সেগুলো দেখে থাকেন, তাহলে শেষের ভিডিওটি আমি আপনাদের কাছে বলেছিলাম এই সময়টায় কি করা প্রয়োজন। যারা ভুলে গেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, যখন আমাদের আমের মুকুলটা এমন হবে কিন্তু ঠিক এরকম ফোটেনি, পাশাপাশি যাদের আম গাছে ঠিক এমনটা মুকুল হয়েছে যে বড় হয়েছে কিন্তু এখনো ফোটেনি, দেখতেই পাচ্ছেন কোনো মুকুল কিন্তু এখনো ফোটেনি, ঠিক এমন অবস্থায় আমরা গাছের কি পরিচর্যা নিতে পারি সে বিষয়ে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, যখন আপনাদের মুকুলটা এমন হয়ে যাবে তখন কিন্তু এর গোড়ায় আমরা একটা ভারী খাবার দেব। সে ভারী খাবারটি হতে পারে ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার, সেই সাথে শিংকুচি এবং হাড়ের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লাল পটাশ মিশিয়ে আমরা কিন্তু দিয়ে দেব। এখন কোন ধরনের টবে আমরা কি পরিমাণ এই ভারী খাবারটা দেব? ভিউয়ার্স, এ ধরনের 25 গ্যালন গ্রো ব্যাগ যেগুলো আছে বা হাফ ড্রাম যেগুলো আছে তার মধ্যে আমরা হাফ কেজি পরিমাণ গোবর সার, আর যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে আধা পোয়া অর্থাৎ 1 কেজির 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। সেই সাথে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 চা চামচ লাল পটাশ আমরা এখানে ব্যবহার করব। তারপর ভালো করে মিশিয়ে কিন্তু আমরা এখানে দিয়ে দেব। মনে রাখতে হবে মাটি বেশি খোঁচানো যাবে না, উপর থেকে আলতোভাবে একটু খুঁচিয়ে তারপর আমরা দিয়ে দেব। পাশাপাশি কিছুটা বাড়তি মাটি যদি দেওয়া সম্ভব হয় সেটা দিয়ে আমরা একটু ভালো করে মিশিয়ে দেব। এরপর ভালো করে জল দিয়ে দেব। আর যারা এ ধরনের 10 বা 12 ইঞ্চি টবে বসিয়েছি তারা ঠিক তার অর্ধেক পরিমাণ অর্থাৎ 1 কেজির 8 ভাগের 1 ভাগ ভার্মিকম্পোস্ট, অর্থাৎ আপনার হাতের ঠিক এইভাবে বেশি করে মুঠো নিলে যেটা হয় সেই ধরনের 1 মুঠো ভার্মিকম্পোস্ট, নতবা 2 মুঠো পুরনো গোবর সার, সেই সাথে 4 চা চামচ হাড় গুঁড়ো, 4 চা চামচ শিংকুচি এবং হাফ চা চামচ লাল পটাশ ব্যবহার করব। এগুলো ব্যবহার করে একটু জল দিয়ে দেব। যদি আমরা এটা করি তাহলে কি হবে, আমাদের যে মুকুলগুলো এ ধরনের হয়ে এসছে সেগুলো কিন্তু শুকোবে না এবং এ থেকে যখন আমের গুটি বাঁধতে শুরু করবে তখন কিন্তু গাছ যে খাবারটা আমরা এখন দিলাম সেখান থেকে ভারী পরিমাণ একটা খাবার পাবে এবং মুকুল পরিপুষ্ট অবস্থায় বড় হয়ে গুটি দাঁড়াতে বেশ সহায়তা করবে, গুটির পরিমাণটা বেশি আসবে। ভিউয়ার্স, এই খাবারটা আপনারা এই সময় ব্যবহার করবেন। সেই সাথে আরেকটি কথা, যদি পারেন প্রতিদিন একবার করে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি প্রতিদিন নাও পারেন অন্তত সপ্তাহে একবার বা দুবার গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন, তাহলে গাছ পোকামাকড় থেকে একটু রক্ষা পাবে। সেই সাথে এই গাছের যে মুকুলগুলো সেগুলো কিন্তু একটু জলের স্পর্শ পেয়ে সতেজ থাকবে। আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা যখন মুকুলগুলো আমাদের এ পর্যায়ে চলে আসবে, দেখুন আমি দেখাচ্ছি,
এ পর্যায়ে চলে আসবে, তখন মানে ফুটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, ফুটে গেলে কিন্তু অবশ্যই নয়, ফুটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দিতে পারবো সেটি কি, একটি ফাঙ্গিসাইড পরিমিত পরিমাণে 1 লিটার জলের সাথে মিশিয়ে, এবং সেই 1 লিটার জলের সাথেই পরিমিত পরিমাণ কীটনাশক, যেটি আপনারা সবসময় ব্যবহার করে থাকেন তেমনটি হলেই চলবে, কোনো বিশেষ কীটনাশকের নাম আমি বলছি না। কীটনাশক এবং ফাঙ্গিসাইড পরিমিত পরিমাণে 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন। তাহলে এই মুকুলগুলো যে বড় হয়েছে এগুলো কিন্তু ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা পাবে। ভিউয়ার্স, যাদের গাছে এমন কচি পাতা চলে এসছে, যদি সেটি 12 মাসই না হয়, তাহলে সেগুলোতে আর এবছর মুকুল পাওয়া সম্ভব নয়। আপনারা জল বাড়িয়ে দিন, গাছ ঝোপালো হোক, কারণ এই সময়টায় গাছ বেশ কুশি পাতা নিয়ে আসে, ঝোপালো হবে। আর যাদের 12 মাসি গাছ তাদের ক্ষেত্রে অবশ্য একটু ভিন্ন, যেমন আমার এই কাটিমন, এই শাখায় দেখতে পাচ্ছেন মুকুল, পাশাপাশি এদিকে কিন্তু পাতা গজিয়েছে। ভিউয়ার্স, আপনারা আপনাদের গাছ কোন ধরনের গাছ সেটা বুঝে অবশ্যই পরিচর্যা করতে হবে, এবং যে পরিচর্যাগুলো আজকে বললাম সেই পরিচর্যাগুলো করুন, দেখবেন সতেজতা নিয়ে মুকুল বড় হবে, এবং অধিক পরিমাণে গুটি দাঁড়াতেও কিন্তু সহায়তা করবে এই পরিচর্যা। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। আর একটি কথা অবশ্যই বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসার মানুষ হয়ে, যাতে আপনাদের সাথে আমার এই ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করতে পারি, হয়তো বা কোনো টিপস আপনাদের কাজে লেগেও যেতে পারে। ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে।